ভক্ত। মা, তোমার কাছে এই যে ঠাকুরের ফটো রয়েছে, এখানে বেশ, দেখলেই বোঝা যায়। আচ্ছা, এখানে কি ঠিক? মা, এটি খুব ঠিক ঠিক। ওখানে প্রথমে এক পাচক ব্রাহ্মণের ছিল। প্রথমে আলোকচিত্র হতে কখানি যেমন করানো হয়, একখানি সে ব্রাহ্মণ নিয়েছিল। আগে এখানে খুব গাঢ় কালো ছিল, ঠিক যেন কালী মূর্তিটি, তাই ওই ব্রাহ্মণকে দিয়েছিল। সে ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে কোথায় যাবার সময় ওখানে আমার কাছে রেখে যায়। আমি এখানে অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে রেখে দিয়েছিলুম, পূজা করতুম, নহবতের নিচের ঘরে থাকতুম। একদিন ঠাকুর গিয়েছেন, ছবি দেখে বলেছেন, ওগো, তোমাদের আবার এইসব কি? আমরা বোধহয় মা ও লক্ষ্মী দিদি ওপারে সিঁড়ির নিচে রাঁধছি। তারপর দেখলুম বিল্বপত্র আর কি যা পূজার জন্য ছিল, একবার না দুবার ওই ছবিতে দিলেন, পূজা করলেন। সেই ছবি এই। সে ব্রাহ্মণ আর ফিরে এলো না, এখানেই আমার কাছেই থেকে গেল। হৃদয় প্রায়ই সারদা দেবীর সঙ্গে রূঢ় ব্যবহার করতেন। একবার শ্রীরামকৃষ্ণ তাকে সাবধান করে দিয়ে বলেছিলেন, ওরে হৃদে, নিজ দেহ দেখিয়ে একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে ওকে আর কখনো এমন কথা বলিসনি। এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। এর কিছুদিন পরেই একটি বিবেচনাহীন কাজের জন্য হৃদয়ের কালী মন্দিরের চাকুরি যায় এবং তার মন্দিরের চত্বরে প্রবেশ করা বন্ধ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর ভবিষ্যৎ খুব ভালোভাবেই জানতেন। শ্রীমা সম্বন্ধে একদিন এক স্ত্রী ভক্তকে বলেছিলেন, ও সারদা সরস্বতী, লোককে জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার তার স্বর্গীয় রূপ ঢেকে এসেছে। শ্রীরামকৃষ্ণের দেহবসানের আগে এবং পরে তিনি শ্রীমাকে প্রায়ই তার ভবিষ্যৎ ভূমিকা মনে করিয়ে দিতেন। শ্রীমায়ের ভাবী শিষ্য শিষ্যাদের আধ্যাত্মিক শক্তি জাগরিত করার জন্য শ্রীরামকৃষ্ণ তাকে বিস্তারিতভাবে শিক্ষা দিতে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য শিক্ষা দিয়েছিলেন এবং সে উদ্দেশ্যটি হল ঈশ্বরের মাতৃভাব প্রকাশ করা।